হাকীম। কোরআনে কারীম হিকমতে ভরা। এই দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার মা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো মানুষ ছিলেন, হ্যাংলা পাতলা ছিলেন, সুন্দর ছিলেন। ওনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দেখেন মোল্লা কি বল হয় না চালাক হয়, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ব্রিটিশ পুলিশ ওনাকে তালাশ করতে করতে দেওবন্দ মাদ্রাসা, তুমি লাঠি হাতে নিয়ে দাঁড়াই রয়েছেন। উনি যে কাসেম নানুতুবি এটা ওরা জানে না। তো জিজ্ঞেস করছে ওনারে এসে, মৌলভী কাসেম কাহা হয়, মৌলভী কাসেম কোথায়? উনি যদি বলেন আমি কাসেম, তাহলে ধরা পড়ে যান। উনি যদি বলেন আমি জানি না, তাহলে মিথ্যা কথা হয়ে যায়। তো কি করলেন? আল্লাহ কয় ইয়াসিন আল কুরআনুল হাকীম, কোরআনে কারীম হিকমতে ভরা। এই ইলম যার সিনায় এসে যায়, আল্লাহ পাক তার অন্তরকে হিকমত দিয়ে ভরে দেয়। তো উনি যেখানে দাঁড়াইছিলেন লাঠি দিয়ে ওখানে দাগ দিচ্ছেন, দাগ দিয়ে একটু সরে গেছে, সরে গিয়ে বললেন কুছ পহলে তো ইহা থা, আব তালাশ করকে দেখো কাহা হ্যায়। একটু আগে তো এখানে ছিল, এখন খুঁজে দেখো কোথায় গেল। এখন ব্রিটিশ পুলিশ তালাশ করা শুরু করছে, এই ফাঁকে উনি চলে গেছে। তো কোরআনে কারীমের ইলমের চর্চা যারা করে, এই মাদ্রাসায় বসে বসে কি করে? আমরা কিছু বলদ কই না, এই বলদরা কোন কাম করে? এজন্য তো ইতিহাস জানা লাগে, বলদরা কোন কাম করে। চলেন তো সেই ইতিহাস জানিয়ে আসি যে বলদদের কাম কি। এই বলদ বানাইয়া বানাইয়া সমাজকে মাদ্রাসা কি দেয়, কি পাইতেছে সমাজ? মেরে মোহতারাম ভাইও, পৃথিবীতে পানিতে ভর আছে। এই পানি একখানে গিয়ে গুতা খাইতো, গুতা খাইতো একখানে, আর কোথাও আটকায় না। পূর্বের থেকে আসে, পশ্চিম থেকে আসে, উত্তর থেকে আসে, দক্ষিণ থেকে আসে পানির ঢেউ, কোথাও আটকায় না, সমানে চলে। এক জায়গায় গিয়ে শুধু বাড়ি খায়, এক জায়গায় বাড়ি খায়। কোথায় বাড়ি খায়? কোথায় বাড়ি খায়? যেই জায়গায় খানায় কাবা, পানি গিয়ে ওখানে বাড়ি খাইতো, ওখানে বাড়ি খাইতো। কি কারণে বাড়ি খায় কিছুই দেখা যায় না, কিন্তু 24 ঘন্টা রব্বুল আলামিনের নূরের তাজাল্লি অনবরত ওই মাঝখানে পড়তেছে। তো বলেন না আল্লাহু আকবার। তো দেখি তো না, ঈমান তো একই বলে। তুমি চোখ দিয়ে দেখো আর না দেখো, তোমার বিবেক দিয়ে বুঝতে পারো আর না পারো, যখন তুমি জানবা আল্লাহ বলছেন, নবীজি বলছেন, নির্দ্বিধায় বিশ্বাস করার নাম হলো কি? কথায় কথা চলে আসে। তাই একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন নবীজি বেড়াইতে গেছেন, ওনার আগে ছিলেন গোলাম, পরে নবীজি আজাদ করে দিয়েছেন। ওনার নাম আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবীর নাম বললাম। এই সমস্ত নাম যখন শুনবো দিলের মধ্যে গাইথা রাখবো, মহব্বত করব। হয়তো এই মহব্বতের ওসিলে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে। অর্থাৎ আবু রাফেকে নবীজি আজাদ করে দিয়েছেন। আজাদ করে দেওয়ার পরে কোনো একদিন নবীজি হঠাৎ মনে চাইছে, আবু রাফের বাড়িতে বেড়াইতে গেছে। আমাদের লক্ষ্মীপুরী হুজুর, দুর্লভপুরী হুজুর, ওনারা যদি ওনাদের কোনো সাগরেদের বাড়ি বেড়াইতে যান, সুবহানাল্লাহ, সে তো আকাশের চাঁদ হাতে পাবে। সেখানে নবীজি গেছেন তার সাবেক গোলামের বাড়ি বেড়াইতে। তো দেখা আবু রাফে খুশিতে আটকান, ইয়া রাসূলুল্লাহ, আপনি? আসলাম তোমার বাড়িতে একটু বেড়াইতে। তো তুমি কি করতেছিলা? ইয়া রাসূলুল্লাহ, বকরি পাকাইতেছিলাম। তো বকরি পাকাইতেছিলাম, পাক কি হয়ে গেছে? তো হয়ে গেছে। আচ্ছা তুমি নিয়ে আসো আমার জন্য, সামনের একখান ঠ্যাং দাও, আমার সামনের একটা পাউ দাও। তো সামনের ঠ্যাং একখান দিচ্ছেন। নবীজি খাইয়া ভালো করে পরিষ্কার করে হাড় ফেলাই দিয়ে বলছেন, সামনের পাও আর একখান দাও। তো সামনের পাও আর একখান দিচ্ছেন। নবীজি ওইটাও ভালো করে পরিষ্কার করে খাইয়া হাড় ফেলাই দিয়ে বললেন, সামনের পাও আর একখান দাও। আবু রাফি বলে, ইয়া রাসূলুল্লাহ, এক বকরির তো সামনের পাও দুইখানি হয়, আর একখান কোথায় পাবো? নবীজি বলেন, আবু রাফি, তোমার গবেষণা করতে কে বলছে? আমি বলছি তুমি যাবা, দেখবা, যদি পাতিলে থাকে তুমি দিবা, না থাকলে তুমি বলতা যে পাই না, আর তো নাই। তুমি কেন যুক্তি পেশ করলা যে এক বকরির পাও দুইখান হয়? তুমি জানো আমি যতক্ষণ চাইতাম তুমি যদি দিতে থাকতা, অতক্ষণ
পর্যন্ত আল্লাহ পাক আমাদের সামনে পাও দিতেই থাকতো। বুঝি আসুক বা না আসুক, নবী যেটা বলবেন ওইটাই কি বিশ্বাস করতে হবে। এর নাম হলো কি ঈমান। হযরত আবু রাফের থেকে মর্যাদায় অনেক উপরে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। একদিন দুপুর বেলা নবীজি ঘর থেকে বের হয়েছেন, বাইরে বের হয়ে দেখেন কয়েকজন সাহাবী বাইরে ঘুরতেছে, তার মধ্যে হযরত আলীও আছে। নবীজি বললেন, তোমরা বাইরে ঘুরতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, পেটে খিদা, ঘুম আসতেছে না, তাই ঘুরতেছে। আল্লাহর হাবিব বললেন, মা আখরাজানি ইল্লা মা আখরাজাকুম, যে জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করেছে ওই ক্ষুধা আমাকেও ঘর থেকে বের করেছে। নিজের জন্য জজবা আসে নাই, সাহাবায়ে কেরামের জন্য জজবা এসে গেছে। নবীজি বললেন, ও আলী, জি ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের কাছে যাও, শীতকাল, ফল হওয়ার কোনো সম্ভাবনা নাই, মাথা একেবারে শুকনা। হযরত আলীকে নবীজি বলেন, আলী তুমি যাও, ওই খেজুর গাছকে গিয়ে বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছেন। হযরত আলীর তো জানা আছে নবীজি মরা খেজুর গাছ হেলান দিয়া খুতবা দিতেন। যখন নাকি মিম্বর বানানো হইল, নবীজি মিম্বরে চললেন, মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না শুরু করে দেয়। নবীজি নাইমে গিয়ে খেজুর গাছকে সান্ত্বনা দিছেন। হযরত আলীর তো ওই সব দৃশ্য মনে আছে। হযরত আলী মনে মনে ভাবলেন, গবেষণা করা আমার দায়িত্ব না, নবীজি বলছেন আমি গিয়ে খেজুর গাছকে বলবো। হযরত আলী গিয়ে খেজুর গাছের নিচে চাদর বিছাইয়ে দিয়েছেন। চাদর বিছাইয়ে দিয়ে বললেন, আইয়ুহান নাখলা, ও খেজুর গাছ, ইন্না রাসূলুল্লাহ ক্বাদ আমারাকা আন তুসবিরি, আল্লাহর রাসূল হুকুম করছেন তোকে খেজুর দিতে। বলার সঙ্গে সঙ্গে তাজা পাকা খেজুর পড়া হযরত আলীর চাদর ভইরা যায়। কি ব্যাপার? গবেষণা করা আমার দায়িত্ব না, নবীজি বলছেন এর উপরে ঈমান আনা, এর নাম হলো ঈমান। আমাদের ঈমান তাকলিদি ঈমান, আমাদের ঈমান তাকলিদি ঈমান, যৌক্তিক ঈমান। এক ঘটনা মনে পড়ে গেল, জাকির নায়েকের একজন জিজ্ঞেস করছে পৃথিবীতে, জনাব হিন্দু ধর্ম যদি হিন্দু ধর্মাবলম্বী, আপনি তো ইসলাম ধর্মের খুব যুক্তি দেন, যদি হিন্দু ধর্মের এমন যুক্তি আপনার সামনে আসে কি করবেন? জাকির নায়েক বলে, কি হিন্দুরা যদি তাদের ধর্মের যৌক্তিকতা পেশ করতে পারে আমি হিন্দু হয়ে যাব। কিন্তু কোন মুসলমান মুমিন একথা বলবে না। কেন বলবে না? ওই যুক্তিতে বুঝলাম না। হ্যাঁ, এক কাঠুরিয়ারে ইমাম রাজি কইছে, এই বেটা তুই যে এক আল্লাহরে মানিস, তোর যুক্তি কি? তো কাঠুরিয়া কুড়াল নিয়ে দিছে দৌড়, এই হারামখোর, আমার আল্লাহ এক, তার আবার যুক্তি তালাশ করিস না। তো ইমাম রাজি দৌড় দেওয়ার মনে মনে কয় যে আমার যুক্তির থেকে ওর যুক্তি অনেক মজবুত, অনেক মজবুত। মেরে মোহতারাম ভাইও, যুক্তির উপর যেটা নির্ভর করে যুক্তি আসলে ওইটা উড়িয়ে যায়, কিন্তু যেটা তাকলিদের উপরে, অনুকরণের উপরে, অনুসরণের উপরে যেটা ভিত্তি, ওইটা কখনো কেউ নষ্ট করতে পারে না। আজকে চক্রান্ত চলতেছে যুক্তি আর দলিলের ভিত্তিতে দিনের উপর মানুষকে ডাকা। এর প্রধান যারা পিছনে থেকে কলকাঠি রাখতেছে ওরা হলো ইহুদি খ্রিস্টান, এবং সামনে শো করছে হলো আহলে হাদিস নাম দিয়া। এগুলো কিন্তু আসলে কিচ্ছু না, এগুলো হলো ঢিল। যেমন একটা ঢিল মারলে কুত্তায় কিন্তু ঢিল দিয়ে কামড়ায় না, যে মারে তাকে গিয়ে কামড়ায়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের যে কিছু ছেলে পেলে এখানে হাত বান্ধে, ওদের কোনো দোষ না, ওদেরকে ঢিল মারছে পিছনে ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে গেছে, ওদেরকে খুঁজে বের করতে হবে। তো বলতেছিলাম ঈমান হলো কি তাকলিদের উপর। তো যাই হোক, ওই যে ওখানে নূরের তাজাল নিয়ে পড়ে দেখি না, যার চোখ আছে সে দেখে, তোমার চোখ নাই তুমি দেখো না। হযরত শাইখে কুড়িয়া রহমতুল্লাহি আলাইহি সিলেটের শহরে থাকতেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। হজে যাইতেন, ঘন্টার পর ঘন্টা খানায় কাবার দিকে তাকাইয়ে থাকতেন। বুড়া মানুষ দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। এই দৃশ্য অনেকে দেখছে, আমাকে বলছে, আমি সরাসরি দেখিনি, ওনাদের কাছ থেকে শুনছি। বলে কি দেখে? কি দেখে? ওই ঘর রব্বুল আলামিনের জন্য আয়না, ওই ঘরের দিকে তাকাইলে মাওলা পাকের নূর দেখা যায়। চোখ আছে দেখতো, আমার চোখ নাই, আমি দেখি না। ওই অনুকরণে একদিন
তার আগে আমার অপারেশন হয়েছিল, ওই অপারেশনের পরে হজে গেলাম। একদিন গিয়ে দাঁড়াই রয়েছি দোতলায় না 3 তলায় বারান্দায় মসজিদে হারামের আল্লাহর ঘরের দিকে তাকাই রয়েছি। দুনিয়ার কোনো খবর আমার ছিল না, কোনো খবর ছিল না। কি যেন দেখতেছিলাম, আমার কিচ্ছু মনে নাই এখন। কি যেন দেখতেছিলাম, আমার এক সাথী হঠাৎ করে এসে আমার ধরছে, এই ঝাঁকি দিছে। আমি তখন অন্য জগতে, নতুন জগতে ফিরে আসছি। তাকলিফ করো, ওই ঘর রব্বুল আলামিনের নূরের জন্য আয়না, ওখানে 24 ঘন্টা মাওলা পাকের নূরের তাজাল্লি পড়ে। পৃথিবীতে শুধু পানি ছিল। যে কথা বলতেছিলাম, এই পানি চতুর্দিক থেকে আসে, কোথাও আটকায় না। ওখানে গিয়ে বাড়ি খায়, ওই বাড়ি খাইতে খাইতে একটু ফেনা হয়, ওই ফেনার থেকে একটা চাক্কা হয়, ওই চাক্কা সারা পানির উপর ছড়াইয়া যায়। ওই চাক্কাদের পানির উপরে ছড়াইয়া গেল, ওইটাই হলো জমিন, ওইটাই হলো পানির উপরে জমিন হয়ে গেল। এর লম্বা করে বলবো না, সংক্ষেপ করে বলতেছি। সুবহানাল্লাহ কয় না যদি গুনাহ হয়ে যায়? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পানির উপরে আবরণ করে জমিন হয়ে যায়। রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও। কোথায়? তো জমিনে যাও, জমিনের চামড়া তুলে নিয়ে আসো। চামড়া কিন্তু খুব মজা হয়, সর খুব মজা হয়। ফেনা ভাত জাউ পাকায়, জাউয়ের উপরে সর খুব মজা হয়। পাতলা খিচুড়ি পাকায়, খিচুড়ির উপরে সর খুব মজা হয়। দুধ, দুধ যখন জাল দেয় তার উপরে সর করে মালাই, বড় মজা হয়, খুব স্বাদ হয়। হেদায়ে মিল্লাত আওলাদে রাসূল কুতবে আলম সৈয়দ আসাদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আযীজ। এমনি কিছুই তো জানি না, মাঝে মাঝে 2-1 নাম মনে এসে যায়, ওই নাম নেই, এই জন্য নাম নেই। হযরত হাসান বসরি হাদিস বর্ণনা করেন। হযরত হাসান বসরিকে হযরত আলীর ছাত্র হযরত হাসান বসরিকে জন্মের পরে সঙ্গে সঙ্গে ওনাকে কোলে কইরা হযরত ওমরের কাছে নিয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে যায় যে ওরে কোলে নেন। হযরত ওমর কোলে নিছেন। কি জন্য আনছো? তাহনিক কইরা দেন। খেজুর টেজুর আনছনি? কয় না, খেজুর টেজুর আনি নেই। কি দিব? আপনার মুখের লালা ওর মুখে দিয়ে দেন। হযরত ওমর নিজের মুখের লালা হাসানের মুখের মধ্যে দিয়ে দিলেন। ওই হাসান এরপর জিজ্ঞাসা করলেন, নাম রাখছনি? না, নাম রাখি নাই। আপনি নাম রেখে দেন। হযরত ওমর তাকাইলেন, তাকাইয়ে বললেন, সাম্মুহুল হাসান, ওর নাম হাসান রাখো। ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ও দেখতে খুব সুন্দর। হযরত ওমর নাম রেখে দিলেন। ওই লোক হযরত হাসান বসরি, তিনি হাদিস বর্ণনা করেন, যখন কোন মজলিসে কোন আল্লাহর ওলির নাম নেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। কুতবে আলম সৈয়দ আসাদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আযীজের নাম নিছি। ও ভাইয়েরা আমার, এইরকম নাম যখন নেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই মজলিসে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে আরম্ভ হয়ে যায়। কিন্তু এখন তো ভুলেই গেছি কি বলতে চাইতেছিলাম। যে কথা বলতে চাইতেছি তা হলো, ওই নূরের তাজাল্লি ওখানে 24 ঘন্টা পড়ে। সৈয়দ মাদানী রহমতুল্লাহি আলাইহি তাকে যখন দই খাবার দেওয়া হইতো, দই উপরের দিকে খাইতেন। খুব মজা, এটা ওনার অভ্যাস ছিল। উপরের থেকে খাইতেন। সর, সর খুব মজা হয়। খাল খুব মজা হয়। চামড়া খুব মজা হয়। মুরগির যে খাল, ওই মুরগির খাল আলাদা পাকাইয়া কি যে মজা, যারা জানে তারা জানে, খুব মজা হয়। মাটির উপরের খাল চামড়া, এটা খুব মজাদার। রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও মাটির খাল তুলে নিয়ে আসো। জিবরাইল ভদ্রলোক আইসা মাটিরে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আরদাল্লাহ, সালাম তোমারে হে আল্লাহর জমিন। জমিন কা ওয়ালাইকা সালাম, কি নিয়ে আইছো? তোমার চামড়া নিতে আইছি। জমিন দিছে ধমক, আর কোনো কাম নাই, আমার খাল আমি তোমার দিব, যাও। জিবরাইল দেয় নাই, মিকাইল আসছে, তারে দেয় নাই। কয়েক ফেরেশতা ফিরে যাওয়ার পর রব্বুল আলামিন আজরাইলকে পাঠাচ্ছেন, আজরাইল যাও। আজরাইল এসে সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। জমিনের উপরে একটা থাবা মারছে, এক থাবায় পুরো জমিনের খাল তুলে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, মাত্র 8-10 জনে পুরো জমিনের বর্গ এরিয়া কত বড়?
দুর্বল হাদিসে পাওয়া যায়, তাফসীরের কিতাবে পাওয়া যায় 20 কোটি বর্গ মাইল। 20 কোটি বর্গ মাইল এক হাতের তালুর নিচে চলে আসে। হাতের তালু কত বড়? ওই হাতের তালু যার এত বড়, তার হাত কত বড়?